জীবন মানে হলো প্রতিযোগিতা। জীবন মানে ইঁদুর দৌড়ে তুমি আমি আমরা সবাই। এক বৈজ্ঞানিক বলেছিলেন, যারা প্রকৃতির সঙ্গে প্রতিযোগিতা করে টিকে যায় তারাই হলো বিজিত সৈনিক, আর যারা হার মানে তারা তলিয়ে যায় মহাকালের গভীরে। বাবা মা বলে পরীক্ষায় ফার্স্ট হতে হবে, নইলে জীবন যুদ্ধে হেরে যাবে। সমাজে আমাদের মুখ দেখানোই দায় হয়ে পড়বে। অন্যদের সঙ্গে প্রতিযোগিতা করো, ফার্স্ট তোমাকে হতেই হবে। চাপে পড়ে নতুন কুড়িরা অকালে ঝরে যায়। তাদের শরীরের থেকে বেশি ভারী ব্যাগটা তাদের দুর্ভেদ্য প্রাচীর বলে মনে হয়। সমাজে আমরা যাদের মুক্ত বিহঙ্গ বলে মনে করি, সেই ভিখিরিরাও কিন্তু এই প্রতিযোগিতার বাইরে নয়। ভিক্ষা দিতে দেরি হলে তারাও তাড়া দেয়, তাড়াতাড়ি দাও মা, 10 ঘর ঘুরতে হবে। বাসে ট্রেনে উঠতে গেলেও সেই প্রতিযোগিতা, হুড়োহুড়ি মারামারি, আপনি বাঁচলে বাপের নাম। মেয়েরাও এই প্রতিযোগিতার বাইরে নয়। কে কত সুন্দরী, কার স্বামী সংসার কত ভালো, কে কত সুখী, এই সব আর কি। জীবনের সঙ্গে মৃত্যুর প্রতিযোগিতা তো চিরকালীন। আগে মানুষকে নিয়ে জমে মানুষের টানাটানি চলতো, কিন্তু এখন সময়টা বদলে গেছে। তাই এখন জমে ডাক্তারে মানুষকে নিয়ে টানাটানি করে। বন্ধুরা, মৃত্যু চিরন্তন, তাই সে যখন আসে তখন টানাটানি বাহাদুরি সব অথই জলে গিয়ে পড়ে। আমি ওর মতো হতে চাই, আমি ওর মতো সুন্দরী স্ত্রীকে নিজের স্ত্রী হিসেবে পেতে চাই, আমি ওর মতো ধনী হতে চাই। আমাদের চাওয়া কোনো শেষ নেই, পাই বা না পাই স্বপ্ন দেখি। প্রতিযোগিতার ময়দানে নিজেকে নিংড়ে দিয়ে সফলতার সোনার হরিণটিকে ধরার চেষ্টায় মেতে উঠি। একবারও কি ভেবে দেখেছি এই এত বড় পৃথিবীতে দৌড়ে আমি কত দূর যেতে পারব? তা করা তাদেরই মানাই যারা সত্যিই এর যোগ্য। অযথা প্রতিযোগিতা করে মারামারি কাটাকাটি করে কি লাভ বন্ধু? সুস্থ প্রতিযোগিতা কাম্য, কিন্তু প্রতিযোগিতার নামে পাপ করা, অসহায়দের পেটে লাথি মারা, এসবের সত্যি কি খুব প্রয়োজন আছে? যারা জিনিয়াস তারা ঠিকই তাদের লক্ষ্য পূরণ করবে, কিন্তু যারা সাধারণ তারা কখনোই বড় কিছু সমাজকে তথা পৃথিবীকে চমকে দেওয়ার মতো কিছু করতে কখনোই পারবে না। হ্যাঁ, ব্যতিক্রম আছে, কিন্তু তা হাতে গোনা মাত্র কয়েকটা। এসো বন্ধুরা, আমরা একে অন্যকে নিজের প্রতিযোগী না মনে করে বন্ধু পরায়ণ হয়ে এক সুস্থ ও সুন্দর জাতি গঠনে আমাদের অবদান রাখি।